গাইজ, আমি যেরকম তোমাদের প্রমিস করি আমি সেরকম তোমাদের কথা রাখার চেষ্টা করি। দেখো, আমি বলেছিলাম তোমাদের যে অ্যাঙ্গেল এবং প্যারালাইনের বেসিক ক্লাস কমপ্লিট হওয়ার পর আমরা রেলওয়ে এনটিপিসিকে কেন্দ্র করে, রেলওয়ে এনটিপিসিকে ফোকাস করে আমরা কী করবো না, প্রিভিয়াস রেলওয়ের যে সমস্ত এক্সামে অ্যাঙ্গেল এবং প্যারালাইন থেকে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা সেই সমস্ত প্রশ্নগুলোই এনেছি। দেখো, প্রশ্নে কী বলা হয়েছে। প্রথম প্রশ্ন, কোনো একদম টাইম নষ্ট না করে ডাইরেক্ট প্রশ্নে চলে আসি। দেখো, প্রশ্নে কী বলা হচ্ছে, দ্য সাম অফ টু অ্যাঙ্গেলস ইজ 155 ডিগ্রি। তাহলে দুটি অ্যাঙ্গেলের সাম বলে, দুটি কোণের সমষ্টি বলা হয়েছে কত, 155 ডিগ্রি। ধরলাম একটি কোণ এক্স, অপরটি ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই কত বলা হয়েছে, 155 ডিগ্রি। খুব ভালো কথা। আর দেয়ার ডিফারেন্স ইজ পাই/2। আচ্ছা, পাই/2কে যদি আমরা ডিগ্রিতে ট্রান্সফার করতে, তাহলে এর ভ্যালু কত হবে? আমরা জানি যে পাই রেডিয়ান ইজ ইকাল টু 180 ডিগ্রি, তাই তো? পাই রেডিয়ান ইজ ইকাল টু 180 ডিগ্রি। তাহলে পাই/2 এর ভ্যালু কত হবে? 180/2, দ্যাট ইজ 90 ডিগ্রি। যেমন ধরে নিই যদি যে এক্স গ্রেটার দ্যান ওয়াই, এক্সের ভ্যালু ওয়াই অপেক্ষা বৃহত্তম, তাহলে আমরা বলতে পারি যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু কত, 90 ডিগ্রি। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, একদম ক্লিয়ার। এবার দেখো কী বলা আছে, দ্য ভ্যালু অফ দ্য গ্রেটার অ্যাঙ্গেল বা গ্রেটেস্ট অ্যাঙ্গেল, হোয়াট এভার। তাহলে সব থেকে বৃহত্তম অ্যাঙ্গেলটির ভ্যালু আমার নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এখানে এক্স গ্রেটার দেন আমি আগেই বলেছি, তাহলে এক্সের ভ্যালু আমার নির্ণয় করতে হবে। তাহলে দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগফল যদি দেওয়া থাকে, তাহলে বড় সংখ্যাটি আমরা কী করে নির্ণয় করি? 155 প্লাস 90/2 করে, তাই তো? যোগফল প্লাস বিয়োগফল বাই 2 করে। তার মানে 155 প্লাস 90/2 করলে আমি আনসার পেয়ে যাব। তাহলে 155 প্লাস 90 মানে কত, 245। 245/2 ডিগ্রি হবে এক্সের ভ্যালু। কিন্তু এখানে অপশানগুলো দেখতে পাচ্ছি আমরা কিসে আছে না, রেডিয়ানে আছে। আর যখন ডিগ্রি থেকে রেডিয়ানে ট্রান্সফার করতে হয় আমায় কী করতে হয় না, পাই/180 দিয়ে গুণ করতে হয়। খুবই সিম্পল একটা ব্যাপার। তাহলে এবার দেখো, কাটাকুটি যাচ্ছে 5 দিয়ে, কত হচ্ছে এখানে 45, 20, 5 9 45, 49। আর এখানে দেখতে পাচ্ছি 36। আর কি কাটাকুটি যাচ্ছে না, তাহলে 49/36 × 2, দ্যাট ইজ 72। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাই পরের প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলা হয়েছে, টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস ফর্ম অ্যান অ্যাঙ্গেল অফ 100 ডিগ্রি। তাহলে দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল নিয়ে যে অ্যাঙ্গেলটি তৈরি হয়েছে সেই অ্যাঙ্গেলটি হচ্ছে কত না, 100 ডিগ্রি। তার মানে দেখো, এটি হচ্ছে যদি 100 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তার মানে এর মধ্যে দুটো অ্যাঙ্গেল আছে এবং যারা অ্যাডজেসেন্ট। তাহলে ধরতে পারি যে এই অ্যাঙ্গেলটি এবং এই অ্যাঙ্গেলটি হচ্ছে অ্যাডজেসেন্ট এবং এদের সাম হচ্ছে কত, 180 ডিগ্রি। বলা হচ্ছে দ্য লার্জার অ্যাঙ্গেল ইজ 20 ডিগ্রি লেস দ্যান 5 টাইমস দ্য স্মলার অ্যাঙ্গেল। ধরলাম এটি হচ্ছে স্মলার অ্যাঙ্গেল আর এটি হচ্ছে লার্জার অ্যাঙ্গেল। বলেছে কি না, লার্জার আর স্মলারের মধ্যে সম্পর্ক কীরকম না, লার্জার অ্যাঙ্গেলটি হচ্ছে স্মলারের 5 গুণ অপেক্ষা 20 কম, তাই তো? তাহলে স্মলারের 5 গুণ অপেক্ষা মানে কি 5s, ঠিক আছে? তার থেকে 20 ডিগ্রি কম হবে লার্জারের ভ্যালু, ব্যাস। তাহলে এল ইজ ইকাল টু কি 5s মাইনাস 20 ডিগ্রি। এবার দেখতে পাচ্ছি কিন্তু দুজনকার সাম কত না, 100 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি কি 5s প্লাস এস, 5s প্লাস এস মাইনাস 20 ইজ ইকাল টু কত, 100। তার মানে 5s প্লাস এস মানে 6s ইজ ইকাল টু কত, 100 প্লাস 20, দ্যাট ইজ 120। তার মানে এসের ভ্যালু কত পেয়ে গেলাম, 20 ডিগ্রি। তার মানে স্মলারের ভ্যালু পেয়ে গেলাম। আমাকে লার্জার ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে স্মলার আর লার্জারের সাম কত, 100 ডিগ্রি, তাই তো? তাহলে স্মলার যদি 20 হয় তাহলে লার্জার কত হবে, 100 মাইনাস 20, দ্যাট ইজ 80 ডিগ্রি। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্নে। দ্য সাম অফ দ্য অ্যাঙ্গেলস অফ দ্য ভেরিয়াস সেকশন ইন এ পাই ডায়াগ্রাম ইজ। তাহলে আমরা সবসময় জানি পাই ডায়াগ্রাম কী করে তৈরি হয় গো না, একটি সার্কেলের থেকে যদি অনেকগুলো ছোট ছোট টুকরো কেটে নেওয়া হয়, মানে যেটাকে আমরা বলে থাকি একদম পিৎজার টুকরো, তাই তো? পাই ডায়াগ্রামগুলো দেখতে কীরকম হয়, পিৎজার একটা ছোটো ছোটো টুকরো। তাহলে পিৎজার ছোটো ছোটো টুকরোগুলোকে যদি আমরা অ্যাড করে দিই, তাহলেই একটা কী হয়ে যায়, পাই ডায়াগ্রাম তৈরি হয়ে যায়। দেখো, অনেকটা এরকম, অনেকটা এরকম। এবার কি বলা হলো না, এই প্রত্যেকটা স্লাইসকে যদি আমরা অ্যাড করে দিই, তাহলে টোটাল একটা বৃত্ত ফর্ম হয়, একটা কী হয়, একটা সার্কেল ফর্ম হয়। তাহলে বলা হয়েছে যে এই প্রত্যেকটা টুকরো একটা অ্যাঙ্গেল আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা টুকরোর অ্যাঙ্গেলের ভ্যালু বা কোণের ভ্যালু। তাহলে এই প্রত্যেকটা টুকরোকে যদি অ্যাড করে দিই, তাহলে যে টোটাল বড় কোণটি তৈরি হবে তার ভ্যালু কত হবে। সবসময় জানি একটি বৃত্ত কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে না, 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। একদম কনসেপচুয়াল প্রশ্নে কিচ্ছুই নেই। দেখি এই প্রশ্নের সমাধান করা যাবে। নেক্সট প্রশ্নে কী বলা হয়েছে না, টু অ্যাঙ্গেলস আর কমপ্লিমেন্টারি। আচ্ছা, তাহলে দুটো অ্যাঙ্গেল বলা হয়েছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাদের বলা হয়, যখন দুটি কোণের সমষ্টি কত হয় না, 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে দুটি কোণের যোগফল কত বলা হয়েছে, 90 ডিগ্রি। খুব ভালো কথা।
এবার কী বলা হলো, লার্জার অ্যাঙ্গেল ইজ 6 ডিগ্রি লেস দেন 3i দ্য মেজার অফ দ্য স্মলার অ্যাঙ্গেল। খুব ভালো কথা, আমি ধরলাম এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স হচ্ছে লার্জার, ওয়াই হচ্ছে স্মলার। ঠিক আছে, বলা হলো লার্জার অ্যাঙ্গেল ইজ 6 ডিগ্রি লেস দেন 3i দ্য মেজার অফ দ্য স্মলার। তাহলে ঠিক একটু আগেই এই প্রশ্নের সমাধান করেছি, তার মানে এক্স ইজ ইকাল টু কি 3y মাইনাস 6। ওকে, বলবে হ্যাঁ একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এবার দেখো আমি এখান থেকে পরিষ্কার পেয়ে গেলাম যে এক্সের ওয়াইয়ের মধ্যে রিলেশন কী। তাহলে এক্সের জায়গায় আমি কী লিখতে পারি, 3y মাইনাস 6। তাহলে এক্সের জায়গায় 3y মাইনাস 6 লিখে দিই, তাহলে 3y প্লাস ওয়াই 4y ইজ ইকাল টু কত হবে, 90 প্লাস 6 দ্যাট ইজ 96 ডিগ্রি। তাহলে এখান থেকে ওয়াইয়ের ভ্যালু আমি পেয়ে যাবো। ওয়াই ভ্যালু কত পাবো, নিউরোদা 24 ডিগ্রি পাবো। ওয়াই ভ্যালু কত পাবো, 24 ডিগ্রি। নির্ণয় করতে হবে কি, হোয়াট ইজ দ্য মেজার অফ দ্য লার্জার অ্যাঙ্গেল। তাহলে দেখতে পাচ্ছি দুজনকার যোগফল 90, তাহলে স্মলারের ভ্যালু পেয়েছি 24, তার মানে অবভিয়াসলি লার্জারের ভ্যালু কত হবে না 90 মাইনাস 24, 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি দ্যাট ইজ 66 ডিগ্রি। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্নে চলে যাই, বলা হয়েছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য অ্যাঙ্গেল complementary to 15 ডিগ্রি অ্যান্ড দ্য অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি টু 125 ডিগ্রি। তাহলে আমাকে আগে নির্ণয় করতে হবে কি 15 ডিগ্রি কোণের কমপ্লিমেন্টারি ভ্যালু। আচ্ছা বলো তো, কমপ্লিমেন্টারি অফ 15 ডিগ্রি আমি কত বলবো না, আমি সবসময় জানি যে 15-র সঙ্গে কত যোগ করলে 90 হয় না 90 মাইনাস 15, তাই তো। তাহলে 90 মাইনাস 15 করলে কত হবে না 75 ডিগ্রি। তাহলে এটি হচ্ছে 15 ডিগ্রির কমপ্লিমেন্ট। ঠিক আছে, আর কি নির্ণয় করতে হবে না সাপ্লিমেন্ট অফ 125 ডিগ্রি। তাহলে সাপ্লিমেন্ট অফ 125 ডিগ্রি কত হবে, তাহলে 125 ডিগ্রির সঙ্গে আর কত ডিগ্রি যোগ করলে 180 ডিগ্রি হবে। তুমি বলবে দাদা 180 ডিগ্রি মাইনাস 125 ডিগ্রি, তাই তো। তার মানে অবভিয়াসলি কত হবে না 120 মাইনাস 125 দ্যাট ইজ 55 ডিগ্রি। এবার এদের সাম নির্ণয় করতে হবে, এদের সাম। তাহলে এদের সাম কত হবে না 70 আর 50 120 আর 10 130 ডিগ্রি হবে এদের সাম। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন, কী বলা হলো, when an arm of angle is extended to double its length then the measure of the angle। আচ্ছা খুব ভালো কথা। তাহলে আমি জানি যে একটা অ্যাঙ্গেলের মধ্যে কী থাকে গো, একটা অ্যাঙ্গেলের মধ্যে থাকে একটি ভার্টেক্স এবং দুটি আর্ম। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেলের পরিমাপ কী করে আমরা নির্ণয় করি না, এই যে রোটেশন আমি যদি বলে দিই যে এই যে লাইনটা, এই স্ট্রেট লাইন যেটা বেস, ঠিক আছে, বেস আর্ম, সেটাকে যদি ফিক্স রাখি তাহলে এই সাপেক্ষে অপর আর্মটি বা অপর বাহুটির যে রোটেশন সেই ভ্যালুই হয় থিটা বা অ্যাঙ্গেলের ভ্যালু। ঠিক আছে, এবার তার জন্য এই রোটেশনের জন্য কি আর্মের লেন্থ নির্ভর করে, কখনোই করে না, তাই তো। সেটাই বলা হয়েছে এখানে, বলা হয়েছে when an arm of angle is extended to double its length। তার মানে দেখো ধরলাম এই লাইনটা, এই স্ট্রেট লাইনটা কী করা হলো, এক্সটেন্ড করা হলো, এক্সটেন্ড করে এর ডাবল লেন্থ করে দেওয়া হলো, তার জন্য কি এই রোটেশনের ভ্যালু চেঞ্জ হবে, রোটেশনের ভ্যালু চেঞ্জ হবে, কখনোই নয়। এই রোটেশনের ভ্যালু তখনই চেঞ্জ হবে যখন এ শিফট করে এরম জায়গায় যাবে, তাই তো। তাহলে কখনোই আর্মের লেন্থের উপর অ্যাঙ্গেলের ভ্যালু নির্ণয় করে না। তাহলে আর্মের লেন্থ যদি ডবল হয়ে যায় তাহলেও কিন্তু অ্যাঙ্গেলের ভ্যালু সেম থাকবে। তার মানে আনসার কী হবে না রিমেন সেম। অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। একদম কনসেপচুয়াল প্রশ্ন। তাহলে বুঝতে পারছো যে রেলওয়ে এনটিপিসিতে কী ধরনের প্রশ্ন আমাদের জিওমেট্রি থেকে জিজ্ঞাসা করা হয়। তো চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, আবার একটি কনসেপচুয়াল প্রশ্ন, বলা হয় দ্য অ্যাঙ্গেল ফর্ম বাই দ্য পেজেস অফ ফুললি ওপেন বুক উইথ জাস্ট ফিউ পেজেস ইট থিওরিটিক্যালি। তাহলে যদি তোমরা এই প্রশ্নটার আনসার নিজেরা করতে চাও তোমাদের কী হবে, একটু প্র্যাকটিক্যাল করে দেখে নিতে হবে। তোমাদের কী করতে হবে না একটা পেজকে তোমরা কী করবে, একটা বুককে তোমরা টেবিলের ওপর রাখবে। ঠিক আছে, টেবিলের ওপর রাখার দেখো এই যে সেকেন্ড পার্টটি দেওয়া আছে না, টেবিলের ওপর একটি বই খোলা অবস্থায় আছে, আর এই যে পার্টটা তোমরা যে সেকেন্ড পার্ট ছবিটি দেখতে পাচ্ছ, এখানে কি দেখতে পাচ্ছ না রিডার, তার মানে তুমি দেখছো। তাহলে যখনই একটা বই খোলা অবস্থায় থাকবে তোমার টেবিলের ওপরে, সবসময় মনে রাখবো যে বইটার পেজগুলোর মধ্যে যে কোণ তৈরি হবে, এই যে কোণটা, এই কোণটি কী হবে না সবসময় একটি অবটিউস অ্যাঙ্গেল তৈরি করবে। অবটিউস অ্যাঙ্গেল মানে কি, অবশ্যই এদের মধ্যে কোণ 90 ডিগ্রি অপেক্ষা বেশি হবে, তাই তো। স্থূল কোণ তৈরি হবে বা অবটিউস অ্যাঙ্গেল তৈরি হবে। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। তো এই প্রশ্নটি একদম সঠিকভাবে বুঝতে গেলে তোমাকে কী করতে হবে, একবার তোমাকে
অ্যাপ্লাই করে নিতে হবে বইটিকে কোথায় রেখে, না বইটিকে একটা টেবিলের ওপর রেখে। তাহলে এটি একটি একদম থিওরিটিক্যালি আমরা বলতে পারি যে যদি একটি বইকে খোলা রাখা হয় তাহলে সবসময় এদের মধ্যে যে কোণ তৈরি হবে দুটো পেজের মধ্যে, সেই কোণটি কী হবে, না একটি স্থূলকোণ বা অবটিউস অ্যাঙ্গেল তৈরি হবে। চলে যাই পরের প্রশ্ন। দেখো তাহলে এই অবধি ছিল অ্যাঙ্গেলের যে সমস্ত প্রশ্ন আমাদের রেলওয়ে এনটিপিসিতে এসেছিলো ঠিক বিগত কয়েক বছরে। তাহলে বুঝতে পারছো কী ধরনের প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করা হয়, কী লেভেলের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এবং কোন লেভেলের তোমাদের আমি ক্লাস করিয়েছি। তো সেখান থেকে অনেক ইজি লেভেলের প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে। তো আশা করব এই বছরও তোমাদের ইজি লেভেলের প্রশ্নই জিজ্ঞাসা করা হবে। আর যদি এর থেকেও একটু প্রশ্নের লেভেল বেশি হয় তাহলে আমি বেশি খুশি হব, কারণ তোমাদের এর থেকেও একটু বেশি লেভেলের আমরা কি করে থাকি, না ক্লাসে শিখিয়ে থাকি। ঠিক আছে, তো আমরা এই লেভেলকে তো মিট করি, এর থেকেও অনেক উঁচু লেভেলকে আমরা মিট করে তোমাদের ক্লাস করিয়েছি। তো যদি তোমরা চাও, সত্যিই চাও যে যেটা আমাদের এক্সাম ক্লিয়ার হোক এবং তোমরা আলটিমেট টিয়ার ওয়ানের সিবিটি ওয়ানের কাট অফ ক্লিয়ার করো, তাহলে তোমরা এটাই এক্সপেক্ট করো যেন এর থেকেও প্রশ্ন শক্ত হয়। চলে যাই নেক্সট প্রশ্নে। তাহলে নেক্সট প্রশ্নে আমরা দেখব, নেক্সট প্রশ্নগুলো থেকে আমরা কি দেখবো, না প্যারাল লাইনের উপর কোশ্চেন দেখব। দেখো কি বলা হয়েছে, হোয়েন টু ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট থ্রি প্যারালাল লাইন্স। আচ্ছা, তাহলে টু ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট থ্রি প্যারালাল লাইন্সে কীরকম ব্যাপারটা হবে, এরকম একটি লাইন, এটি একটি লাইন আর এটি একটি লাইন। আচ্ছা, এটা প্যারালাল হয়নি, এটা প্যারালাল করে দিই ব্যাপারটাকে। তাহলে এই হচ্ছে তিনটে প্যারালাল লাইন। এবার একে কি এদের কী করেছে, না দুটো ট্রান্সভার্সাল কী করেছে, না ইন্টারসেক্ট করেছে, দুটো ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট করেছে। তাহলে ধরলাম এবি, সিডি আর ইএফ, এই তিনটে হচ্ছে কি প্যারালাল লাইন এবং এদের ইন্টারসেক্ট করছে কারা, না দুটো ট্রান্সভার্সাল, তা দুটো নাম দিয়ে দিলাম, একটি হচ্ছে জিএইচ, একটি হচ্ছে আইচ। ধরলাম যে প্রথম ট্রান্সভার্সালটি এই তিনটে প্যারালাল লাইনকে কোন কোন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, ধরলাম পি, কিউ এবং আর পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। আর সেকেন্ডটি এদের এক্স, ওয়াই এবং জেড পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে বলা হয়েছে যে অ্যান্ড দ্য রেশিও অফ দ্য ইন্টারসেপ্টস ফর্মড বাই দি ফার্স্ট ট্রান্সভার্সাল। তাহলে ফার্স্ট ট্রান্সভার্সাল হচ্ছে জিএইচ। আর ইন্টারসেপ্ট কাকে বলে, না এই যে পি পয়েন্ট থেকে কিউ পয়েন্ট এর দূরত্ব এবং আর কিউ পয়েন্ট থেকে আর পয়েন্টের দূরত্ব, এই দূরত্বকে আমরা বলে থাকি ইন্টারসেপ্ট। ঠিক আছে, তাহলে বলা হয়েছে দ্য রেশিও অফ দ্য ইন্টারসেপ্টস ফর্মড বাই দি ফার্স্ট ট্রান্সভার্সাল ইজ 3:4। এর মানে পি কিউ ইজ টু কিউ আরের রেশিও কত বলা হয়েছে, না পি কিউ ইজ টু কিউ আরের রেশিও বলা হয়েছে 3:4। নির্ণয় করতে হবে, দেন ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ইন্টারসেপ্ট ফর্মড বাই দি সেকেন্ড ট্রান্সভার্সাল। তাহলে সেকেন্ড ট্রান্সভার্সালটি হচ্ছে আই জে, এটি যে ইন্টারসেপ্ট তৈরি করেছে তাদের মধ্যে রেশিও কত, তাহলে সেই ইন্টারসেপ্ট কী কী, না এক্স ওয়াই আর ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই ইজ টু ওয়াই জেডের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে মনে রাখবো এটি একটি বেসিক কনসেপ্ট এবং এই কনসেপ্টের প্রুভও আমি তোমাদের দেখাবো পরবর্তীকালে, কিন্তু এখন তোমরা জাস্ট এটা মনে রাখবে, কারণ এর প্রুফ মনে রাখতে গেলে তোমাদের কী হবে, না অনেক লেন্দি হয়ে যাবে আজকের ক্লাসটা। তো আমি কোনো একটি ক্লাসে আমি শুধুমাত্র এই প্রশ্নটি নিয়েই তার প্রুফ তোমাদের দেখিয়ে দেবো। কিন্তু তোমাদের জাস্ট এটা মনে রাখতে হবে যে যখন দুটো প্যারালাল লাইন বা তিনটে প্যারালাল লাইন তোমাদের দেওয়া থাকবে, তিনের অধিক, অবশ্যই দুটি প্যারালাল লাইন দেওয়া থাকলে তো আমি ইন্টারসেপ্টের রেশিও পাবো না, তিনটে বা তার অধিক প্যারালাল লাইন দেওয়া থাকবে এবং সেখানে দুই বা ততোধিক ট্রান্সভার্সাল দেওয়া থাকবে, মনে রাখবো যে ইন্টারসেপ্টের রেশিও প্রত্যেকটা ট্রান্সভার্সালের ক্ষেত্রে কিন্তু সমান হয়। তার মানে কি, এই জিএইচ এদের ইন্টারসেপ্টের রেশিও কী কী, না পি কিউ ইজ টু কিউ আর। তাহলে সবসময় মনে রাখবো যে পি কিউ ইজ টু কিউ আর ইজিক্যাল টু কী হবে, না এক্স ওয়াই ইজ টু ওয়াই জেড হবে। ঠিক আছে, এবার এখানে যদি আর একটা ট্রান্সভার্সাল থাকতো, ধরো সাপোজ এটি আরেকটি ট্রান্সভার্সাল যেটি একে ধরো এম এন ও পয়েন্টে ইন্টারসেক্ট করতো, তাহলে বলতাম যে পি কিউ ইজ টু কিউ আর ইজ টু PQ is to QR is equal to XY is to YZ is equal to কি, না MN is to NO। ঠিক আছে, মাথায় রাখবো এটা। তাই যতগুলোই আমরা ট্রান্সভার্সাল ড্র করি না কেন, প্রত্যেকটার ইন্টারসেপ্টের রেশিও কিন্তু সবসময় সমান হবে, প্রত্যেকটা ইন্টারসেপ্টের রেশিও কী হবে, না সমান হবে। তাহলে আমার আনসার কী হলো, না 3:4, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। চলে যাই পরের প্রশ্নে। কী বলা হয়েছে, এবি ইজ ইকাল টু এক্স প্লাস থ্রি।
এবি ইজ ইকাল টু কী বলা হয়েছে না এক্স প্লাস থ্রি, বিজি ইজ ইকাল টু 2x বলা হয়েছে, এসি ইজ ইকাল টু 4x মাইনাস 5 বলা হয়েছে। দেন ফর হোয়াট ভ্যালু এক্স ডাজ ফর হোয়াট ভ্যালু অফ এক্স ডাজ বি লাই অন এসি। আচ্ছা, তার মানে এ আর সি এই দুটো পয়েন্ট নিয়ে একটি সরলরেখা দেখতে পাচ্ছি। বলা হয়েছে এই এসি সরলরেখার মধ্যেই বি পয়েন্টটি কোনো একটা জায়গায় অবস্থিত হবে। মিড পয়েন্ট হবে সেরকম কিছু বলা যায়নি, যে কোনো একটা জায়গায় বি পয়েন্টে অবস্থিত হবে, সেটা এক্সের কোন ভ্যালুর জন্য। বলা হয়েছে এ বি সমান হয়েছে এক্স প্লাস থ্রি, বিসি সমান হয়েছে 2x, আর এসির ভ্যালু কত দেওয়া আছে না এসির ভ্যালু দেওয়া আছে আমার 4x মাইনাস 5। তার মানে যদি বি পয়েন্টকে এ আর সি এর মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকতে হয়, এ আর সি এর মধ্যবর্তী কোনো একটা জায়গায় থাকতে হয়, তার মানে অবভিয়াসলি এ বি প্লাস বিসি ইজ ইকাল টু কী হবে না এসি হবে, এটা হতেই হবে। তাহলে এ বির ভ্যালু কী বলা হয়েছে এক্স প্লাস থ্রি, আর বিসির ভ্যালু কত 2x, তাহলে এ বি প্লাস বিসি কত হবে এক্স প্লাস 2x, দ্যাট ইজ 3x। তাহলে 3x প্লাস 3 ইজ ইকাল টু কত হবে এসি, এসি মানে কত 4x মাইনাস 5। তাহলে দেখো 4x মাইনাস 3x দ্যাট ইজ এক্স ইজ ইকাল টু 5 প্লাস 3 8। তার মানে এক্স প্লাস এক্সের ভ্যালু কত হলো 8। অপশন সি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। একদম কনসেপচুয়াল প্রশ্ন, প্রশ্নের মধ্যে কিছুই নেই। চলে যাই পরের প্রশ্ন। বলা যে টু প্যারাল লাইন ইন্টারসেক্ট অ্যাট, তাহলে দুটো প্যারাল লাইন কোথায় ইন্টারসেক্ট করবে, কতগুলো পয়েন্ট ইন্টারসেক্ট করবে। প্যারাল লাইন কাদের বলে, যখন দুটি প্যারালাল লাইনের মধ্যে যে কোনো দুটো বিন্দু নিলাম এবং এই বিন্দুগুলোর মধ্যে যদি আমি পারপেন্ডিকুলার ডিস্টেন্স ড্র করি এবং অপর আরও দুটো বিন্দু নিলাম এই দুটো প্যারালাল লাইনের মধ্যেই, তাদের মধ্যেও পারপেন্ডিকুলার ডিস্টেন্স ড্র করলাম, এই ডিস্টেন্স সবসময় কী হবে না ইকুয়াল হবে, এই ডিস্টেন্স সবসময় কী হবে না ইকুয়াল হবে, তবেই তারা প্যারালাল লাইন হবে। তার মানে এরা কখনও কোনো জায়গায় কিন্তু ইন্টারসেক্ট করবে না। ইন্টারসেক্ট করলে তো এই ডিস্টেন্স সবসময় সমান হবে না, ডিস্টেন্স কী হবে চেঞ্জ হতে থাকবে, তাই তো। তাহলে এটাই হচ্ছে প্যারালাল লাইন এবং নন প্যারালাল লাইনের মধ্যে বেসিক ডিফারেন্স। তাহলে প্যারালাল লাইন কখনও কিন্তু ইন্টারসেক্ট করে না। তাহলে কী বলা আছে টু প্যারালাল লাইন ইন্টারসেক্ট অ্যাট নো পয়েন্ট, দ্যাট ইজ অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক আনসার। চলে যাই পরের প্রশ্ন। বলেছে ইফ টু প্যারালাল লাইন্স আর ইন্টারসেক্টেড বাই এ ট্রান্সভার্সাল দেন হুইচ অফ দ্য অপশন বিলো ইজ নট নেসেসারি কারেক্ট। আচ্ছা, খুব ভালো কথা। তো দুটো প্যারালাল লাইন বলা হয়েছে আর এদের কী করা হয়েছে একটা ট্রান্সভার্সাল কী করেছে ইন্টারসেক্ট করেছে। তাহলে কী বলা হয়েছে পেয়ার অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হ্যাভ দ্য সেম মেজার। অবভিয়াসলি পেয়ার অফ, দেখো এটি একটি পেয়ার, এদের ভ্যালু কী হবে সবসময় সমান হবে কারণ এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তাই তো। তাহলে অপশান এ একদম ঠিকঠাক, একদম ঠিক আছে ইন্টারপ্রেট। নেক্সট প্রশ্ন নেক্সট অপশানে কী বলা হয়েছে এ পেয়ার অফ অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস, এ পেয়ার অফ অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস। তাহলে অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কাদের বলবো এদের বলবো, তাই তো অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। তো এদের ভ্যালু কী হবে ইকুয়াল হবে, হ্যাভ দ্য সেম মেজার, তার মানে এটাও কী বলেছে একদম ঠিক বলেছে। এ পেয়ার অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস হ্যাভ দ্য সেম মেজার, করসপন্ডিং অ্যাঙ্গেল কাদের বলবো, ধরো এই কোণটির সঙ্গে এই কোণটি, এরা কি করসপন্ডিং অ্যাঙ্গেল এবং এদের ভ্যালু কী হবে সমান হবে অবশ্যই। এটাই তো আমাদের প্যারালাল লাইনের সমান্তরাল সরলরেখার কি একটি বিশাল বৈশিষ্ট্য। নেক্সট এ পেয়ার অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ দ্য ট্রান্সভার্সাল। তাহলে পেয়ার অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, ধরো এটি একটি অ্যাঙ্গেল এবং এর সঙ্গে ইন্টেরিয়ার অ্যাঙ্গেলকে এটা ট্রান্সভার্সালের একই দিকে, তাহলে ট্রান্সভার্সালের একই দিকে অবস্থিত পেয়ার অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল তাদের সাম সবসময় কত হয় 180 ডিগ্রি হয়। এটা আমরা কোথায় পড়েছি না প্যারালাল লাইন বা সমান্তরাল সরলরেখার যখন আমরা থিওরি ক্লাস করছিলাম তখন সেখানেই পড়েছি। কিন্তু এখানে কী বলা হয়েছে পেয়ার অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ দ্য ট্রান্সভার্সাল হ্যাভ দ্য সেম মেজার, কখনোই সম্ভব নয়, এদের মেজার তো সেম হবে না, এদের যোগফল কত 180 হবে। তার মানে এই স্টেটমেন্টেই ভুল, তার মানে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমাকে কী জিজ্ঞাসা করা হয়েছিল যে কোনটি ইনকারেক্ট আছে, ইজ নট নেসেসারিলি কারেক্ট, ঠিক আছে, তার মানে কি ইনকারেক্ট। নেক্সট প্রশ্ন বলেছে টু ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ ট্রান্সভার্সাল ইন্টারসেক্টিং টু প্যারালাল লাইন্স আর ইন দ্য রেশিও 2:2। তাহলে এক্ষুনি আমরা বললাম যে যখন দুটি প্যারালাল লাইন থাকবে এবং তাদের একটি ট্রান্সভার্সাল দেওয়া থাকবে এবং সেখানে কি বলা হবে না টু ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ এ ট্রান্সভার্সাল, তাদের যোগফল সবসময় কত হবে গো, তাদের যোগফল সবসময় 180 হবে। এদের রেশিও বলা হয়েছে 2:3, এদের রেশিও বলা হয়েছে 2:3, তাহলে 2:3 এদের রেশিও, তার মানে 2 + 3 কত 5, আর 5-এর ভ্যালু কত বলা হয় জানি আমরা 180 ডিগ্রি। তাহলে 5-এর ভ্যালু যদি 180 ডিগ্রি হয় আমরা নির্ণয় করতে বলেছে কার ভ্যালু, গ্রেটার অফ দ্য টু অ্যাঙ্গেল। তাহলে গ্রেটার মানে অবভিয়াসলি 3-এর ভ্যালু, তাহলে 5-এর ভ্যালু 180 হলে কত গুণ গো 36 গুণ, তাহলে 36 × 3 করলে কত হবে না 108। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক আনসার। চলে যে পরের প্রশ্ন বলা হয়েছে এম অ্যান্ড এন আর টু প্যারালাল লাইন্স, খুব ভালো কথা, এম আর এন
এটা দুটো প্যারাল লাইন। If L is a transversal intersecting M and N, then the sum of the interior angles formed in the same side of L is equal to, তাহলে এক্ষুনি পড়লাম আমরা, এবং এটা চোখ বন্ধ করে আনসার 180 ডিগ্রি দাগ দেওয়া যায়, তাই তো? তাহলে বলা হয়েছে M and L are two parallel lines if L is a transversal, তাহলে L is a transversal, নির্ণয় করতে হবে ট্রান্সভার্সালের একই দিকে দুটো ইন্টেরিয়র অ্যাঙ্গেলের যোগফল কত হবে, আমরা জানি কি 180 ডিগ্রি। দেখো এই প্রশ্নে আমরা কি দেখতে পাচ্ছি, ইন দ্য অ্যাডজয়নিং ফিগার এবি প্যারালাল সিডি অ্যান্ড সিডি প্যারালাল ইএফ, তার মানে এখানে দেখতে পাচ্ছি এবির সঙ্গে সিডি প্যারালাল এবং সিডির সঙ্গে আবার ইএফ প্যারালাল, তিনটি প্যারালাল লাইন দেওয়া হয়েছে। আর কি বলা হয়েছে, ইএ লম্ব এবি, ইএ পারপেন্ডিকুলার এবি, তার মানে ইএ হচ্ছে কি না এই তিনটে স্ট্রেট লাইনকেই কী করেছে, কাট করেছে বা ইন্টারসেক্ট করেছে, তার মানে এটা কি এদের ভেদক বা ট্রান্সভার্সাল। আর শুধু বলা হয়েছে ইএ কীভাবে কাট করেছে না 90 ডিগ্রি কোণে কাট করেছে, এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এই কোণটিও 90 ডিগ্রি হবে, তার মানে এই কোণটিও 90 ডিগ্রি হবে, তাই তো? এবার দেখো আচ্ছা কেন 90 ডিগ্রি হবে সেটা বলছি। এবার দেখো এই বি জিডি ইজ ইকাল টু 62, আচ্ছা জিডিকে তোমরা এখানে লিখে নাও, বি জিডি ইজ ইকাল টু কত 62 বলা আছে, বি জিডি 62। আর কি বলা হলো, ভ্যালু অফ ডাব্লু আমাকে নির্ণয় করতে হবে, ডাব্লু ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে, ইজি, খুবই ইজি। দেখো আমি দেখতে পাচ্ছি কি না ইবি এবং ইএ দুটি ভেদক দেওয়া হয়েছে, তাহলে যদি ইবিকে ভেদক ধরি বা ট্রান্সভার্সাল ধরি, তাহলে আমরা বলবো যে বি জিডি কোণের সঙ্গে কোন কোণ সমান হবে না বি জিডি কোণের সঙ্গে সমান হবে এই কোণটি। শুনে দাদা কেন, কারণ হচ্ছে কী কোণ না করসপন্ডিং অ্যাঙ্গেল, তাই তো? কারণ কি ট্রান্সভার্সালের একই দিকে একটি বাইরে একটি ভেতরে, তাই তো? তারপরে এটি 62 মানে এটিও 62 হয়ে গেল। এবার দেখো এই কোণটি 90 ডিগ্রি, তার মানে যখন আমি ই এ ভেদক ধরবো, এবি প্যারালাল ধরবো ইএফ প্যারালাল, এবির সঙ্গে ইএফ প্যারালাল, এবং এই কোণটি 90 ডিগ্রি, তার মানে এই কোণটিও 90 ডিগ্রি হবে, কারণ কি এটা হচ্ছে ট্রান্সভার্সালের একই দিকে অন্তর্নিহিত কোণ ইন্টেরিয়র অ্যাঙ্গেল, আর ট্রান্সভার্সালের একই দিকে অন্তর্নিহিত কোণের যোগফল কত হয় 180, তার মানে বলবো আমি কি না এ কোণ প্লাস ই কোণের যোগফল কত 180, যেখানে এ কোণ অলরেডি বলে দিয়েছে 90 ডিগ্রি, তার মানে ই কোণ অবভিয়াসলি কত হবে না 90 ডিগ্রি হবে। আই থিঙ্ক ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে এবার বলো পুরো ই কোণ হচ্ছে কত 90 ডিগ্রি, তার মধ্যে 62 হচ্ছে এটুকু পার্ট আর বাকিটুকু হচ্ছে ডাব্লু, তার মানে আমরা বলতে পারি যে ডাব্লু প্লাস 62 ইজ ইকাল টু কত 90 ডিগ্রি। দাদা তাহলে ডাব্লু এর ভ্যালু কত হলো 90 মাইনাস 62, দ্যাট ইজ 28 ডিগ্রি। অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্নে। বলা হয়েছে ইন দ্য গিভেন ফিগার কিউএস প্যারালাল ইএফ অ্যান্ড আরএস প্যারালাল পিকিউ ইফ এম পিকিউএস, যে এম মানে মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল পিকিউএস ইজ ইকাল টু 60 ডিগ্রি, দেন মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল আর এফ ই কত হবে। তাহলে দেখো এখানে দুটি প্যারালাল লাইন বলা হয়েছে, কিউএস প্যারালাল ইএফ, কিউএস প্যারালাল হচ্ছে ইএফ, আর কি বলা হয়েছে না আরএস প্যারালাল হচ্ছে কার সঙ্গে না পিকিউ এর সঙ্গে, খুব ভালো কথা। তার মানে এরা যেমন নিজেদের মধ্যে প্যারালাল, আবার এখানে দেখতে পাচ্ছি কিউএস কি এই দুটো প্যারালাল লাইনের ভেদক বা ট্রান্সভার্সাল। আচ্ছা আমি দেখতে পাচ্ছি পিকিউএস কোণের ভ্যালু 60 ডিগ্রি, পিকিউএস কোণের ভ্যালু 60 ডিগ্রি, তাহলে যদি এই কোণটি ভ্যালু মানে কিউ কোণের ভ্যালু 60 ডিগ্রি হয়, তাহলে এস কোণের ভ্যালু কত হবে, তোমরা দাদা এস কোণের ভ্যালু হবে খুব ইজি 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। কেন দাদা, কারণ হচ্ছে পিকিউ এবং আরএস হচ্ছে কি প্যারালাল এবং কিউএস ভেদক, তার মানে ভেদক বা ট্রান্সভার্সালের একই দিকে দুটো অন্তর্নিহিত কোণের যোগফল কত 180, তার মানে অবভিয়াসলি এই কোণের যোগ ভ্যালু কত হবে না 120 ডিগ্রি। এবার দেখো এবার দেখতে পাচ্ছি ইএফ এর সঙ্গে কিউএস প্যারালাল, ইএফ এর সঙ্গে যদি কিউএস প্যারালাল হয় তাহলে এই কোণটির সঙ্গে এস কোণের সঙ্গে এফ কোণ সমান হবে, কারণ কি এরা হচ্ছে এখানে ট্রান্সভার্সালকে আরএস, তাহলে এই দুটো স্ট্রেট লাইন যদি এই দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল হয় মানে কিউএস প্যারালাল যদি ইএফ হয় এবং আরএস যদি ভেদক বা ট্রান্সভার্সাল হয়, তাহলে অবভিয়াসলি এফ কোণ এর সঙ্গে এস কোণ কী হবে না করসপন্ডিং অ্যাঙ্গেল হবে, তার মানে এর ভ্যালু কত হবে 120 ডিগ্রি। ছবি দেখেই প্রশ্নের আনসার হয়ে যাবে, কোনো রকম কোনো পেপার ওয়ার্ক করার প্রয়োজনই নেই। ঠিক আছে, চলে যাই পরের প্রশ্নে। প্রশ্নে কী বলা হয়েছে, ইন দ্য গিভেন ফিগার এবি প্যারালাল সিডি প্যারালাল ইএফ। আচ্ছা দেখো এখানে এবির সঙ্গে সিডি প্যারালাল, আবার সিডির সঙ্গে ইএফ প্যারালাল, তাই তো? আর কি বলা হয়েছে এক্সের ভ্যালু আমরা নির্ণয় করতে হবে, এক্স কার ভ্যালু না ই কোণের ভ্যালু। আচ্ছা যদি সিডি প্যারালাল ইএফ হয় এবং সিই ভেদক হয়, তার মানে অবভিয়াসলি ভেদকের বা ট্রান্সভার্সালের একই দিকে দুটি কোণের যোগফল কত হয় জানি, অন্তর্নিহিত কোণের যোগফল কত হয় জানি না 180 ডিগ্রি। তার মানে যদি ই কোণের ভ্যালু এক্স ডিগ্রি হয়, তার মানে অবশ্যই এই কোণটি মানে ইসিডি অ্যাঙ্গেল ইসিডি এর ভ্যালু কত হবে না তুমি বলে 180 ডিগ্রি মাইনাস এক্স, তার মানে এর ভ্যালু পেয়ে গেলাম 180 ডিগ্রি মাইনাস এক্স।
আশা করি কারোর কোনো অসুবিধা থাকার কথা নয়। এবার দেখো বলা হয়েছে এবি প্যারালাল সিডি, তার মানে 65 ডিগ্রি কার ভ্যালু, বি কোণের ভ্যালু, আর বি সি ডি কোণের ভ্যালু কত হবে, 65 ডিগ্রি হবে। কারণ কি এখানে ট্রান্সভার্সালকে বিসি, এবি প্যারালাল সিডি, তার মানে বি কোণের সঙ্গে অ্যাঙ্গেল বিসিডি সমান হবে। কারণ কী কোণ, এরা অল্টারনেট অ্যাঙ্গেল, তাই তো? এটা কী ধরনের অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে বিসিডির ভ্যালু কত হলো না 65 ডিগ্রি হয়ে গেল। এবার দেখতে পাচ্ছি বিসিডি কোণটি কোন কোন কোণ নিয়ে তৈরি হয়েছে, একটি 33 ডিগ্রি কোণ মানে বিসিই এবং ইসিডি, তাই তো? তাহলে 65 ডিগ্রি কার সঙ্গে সমান, কার যোগফলের সঙ্গে সমান না 33 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি মাইনাস এক্সের সঙ্গে সমান। বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাবো, বলবে হ্যাঁ একদম পেয়ে যাবো। 65 থেকে 33 বিয়োগ করলে হতে হয় 32, আর 32 মাইনাস 180 তার মানে হচ্ছে কত হচ্ছে, 32 মাইনাস 180 হচ্ছে 148 ডিগ্রি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। চলে যাই পরের প্রশ্নে। কী বলা হয়েছে, ইন দ্য অ্যাডজয়নিং ফিগার লাইন এল ইজ প্যারালাল টু লাইন এম। ওকে, তাহলে দুটো প্যারালাল লাইন এল আর এম। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 2x প্লাস ওয়াই? 2x প্লাস ওয়াই ভ্যালু নির্ণয় করতে হবে, খুব ভালো কথা। 2x প্লাস ওয়াই এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে আগে ইন্ডিভিজুয়ালি এক্স ওয়াই ভ্যালু নির্ণয় করে নিই, খুব সহজে আমরা বলতে পারবো। দেখো একটু জুম করে নিলাম এই পিকচারটিকে, দেখো দেখতে পাচ্ছি এল আর এম এই লাইন দুটো কি প্যারালাল লাইন, এবং এখানে এই লাইনটি হচ্ছে ভেদক। তাহলে যদি ভেদক হয় তাহলে ভেদকের একই দিকে দুটো কোণের যোগফল কত হয় না ভেদকের একই দিকে দুটি অন্তর্নিহিত কোণের যোগফল, দুটি ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম কত হবে না 180। তার মানে এক্সের ভ্যালু কত হবে, এক্স প্লাস 105 ইজিকাল টু বলতে পারি এক্স প্লাস 105 ইজিকাল টু কত 180 ডিগ্রি। তার মানে এক্সের ভ্যালু কত হলো 180 মাইনাস 105, দ্যাট ইজ 75 ডিগ্রি। তাহলে যদি এক্সের ভ্যালু 75 হয় তাহলে 2xের ভ্যালু কত হবে, তাহলে 2xের ভ্যালু হবে 2 × 75, দ্যাট ইজ 150 ডিগ্রি। তাহলে জাস্ট ওয়াই এর ভ্যালু আমরা নির্ণয় করতে হবে। দেখো আবার দেখতে পাচ্ছি এল আর এম প্যারালাল, এবং এই স্ট্রেট লাইনটি কি না ভেদক বা ট্রান্সভার্সাল। তাহলে এই কোণটির সঙ্গে আমি বলতে পারি এই কোণটির সমান, কারণ কি এটা অপোজিট অ্যাঙ্গেল। তাহলে এই কোণটি ভ্যালু হবে 60 ডিগ্রি। আবার দেখতে পাচ্ছি 60 ডিগ্রি প্লাস ওয়াই ইজিকাল টু 180, কারণ কি এরা ভেদকের একই পাশে দুটো ইন্টেরিয়র অ্যাঙ্গেল এবং এদের সাম কত 180। তাহলে ওয়াই ভ্যালু কত পেয়ে গেলাম 180 মাইনাস 60, দ্যাট ইজ 120 ডিগ্রি। বলো আর কারোর কোনো ডাউট আছে? বলবেন কোনো ডাউট নেই। তাহলে ওয়াই ভ্যালুও পেয়ে গেলাম। তাহলে 2x প্লাস ওয়াই ভ্যালু কত হলো না 270 ডিগ্রি। 270 ডিগ্রি অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। প্রশ্নে কী বলা হয়েছে, ইন দ্য গিভেন ফিগার পি প্যারালাল কিউ, খুব ভালো কথা, অ্যান্ড এল ইজ এ ট্রান্সভার্সাল কাটিং পি অ্যান্ড কিউ উইথ অ্যাঙ্গেল অ্যাজ স্পেসিফাইড। আচ্ছা, তাহলে 5x মাইনাস ওয়াই ভ্যালু কত সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এক্স ওয়াই ইন্ডিভিজুয়াল ভ্যালুকে নির্ণয় করে নিই। এখানে দেখতে পাচ্ছি আমরা, খুব যদি লক্ষ্য করে দেখো, পি আর কিউ দুটো প্যারালাল লাইন, আর এল হচ্ছে কি ট্রান্সভার্সাল। তার মানে আমরা বলতে পারি যে 6x প্লাস ওয়াই এবং এক্স প্লাস 5y এটা কী ধরনের অ্যাঙ্গেল না করসপন্ডিং অ্যাঙ্গেল, আর করসপন্ডিং অ্যাঙ্গেলের ভ্যালু কী হয়, সমান হয়। তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারছি যে 6x প্লাস ওয়াই ইজিক্যাল টু এক্স প্লাস 5y। তাহলে এখান থেকে যদি আমরা একটুখানি সিম্পলিফাইড করে নিই তাহলে দেখতে পাবো 6x মাইনাস এক্স দ্যাট ইজ 5x ইজিক্যাল টু 5y মাইনাস ওয়াই দ্যাট ইজ 4y। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন পেয়ে গেলাম যে 5x ইজিক্যাল টু 4y। ঠিক আছে, 5x ইজিক্যাল টু 4y। আর কি দেখতে পাচ্ছি না পি একটি স্ট্রেট লাইন এবং এল স্ট্রেট লাইনটিকে কী করেছে, ইন্টারসেক্ট করেছে। তাহলে এখানে কি হয়েছে না এখানে দুটি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল তৈরি হয়েছে এল স্ট্রেট লাইনের ওপর, এবং এই দুটো অ্যাঙ্গেলের সাম কত হবে 180 হবে। কারণ কি এটি একটি স্ট্রেট লাইনের উপর অবস্থিত। তার আমরা বলতে পারি যে 6x প্লাস ওয়াই প্লাস 4x ইজিক্যাল টু কত 180 ডিগ্রি। কারোর কোনো আপত্তি হলো না? কোনো আপত্তি নেই। তাহলে 6x প্লাস 4x 10x প্লাস ওয়াই ইজিক্যাল টু কত 180 ডিগ্রি। তাহলে 10x এর ভ্যালু আমি পাবো, অবশ্যই পাবো। 5x সমান হচ্ছে 4y, তাহলে 10x সমান কত হবে, তুমি বলে 8y, তাই তো? দুগুণ করে নিলাম দুপাশে। তাহলে 10x এর ভ্যালু যদি 8y বসাই তাহলে 8y প্লাস ওয়াই দ্যাট ইজ 9y ইজিক্যাল টু 180 ডিগ্রি। তার মানে এখান থেকে আমি ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম কত 20 ডিগ্রি। বলো এর থেকে সোজা প্রশ্ন আর হয় না। ওয়াই ভ্যালু যদি 20 ডিগ্রি হয় তাহলে অবভিয়াসলি এক্সের ভ্যালু কত হবে, 5x সমান হচ্ছে 4y। তাহলে ওয়াই যদি 20 ডিগ্রি হয় 4 20 80, তার মানে এক্সের ভ্যালু হবে 16 ডিগ্রি, 5 16 80। তাহলে আমরা নির্ণয় করতে হবে কার ভ্যালু 5x মাইনাস ওয়াই। তাহলে 5x মাইনাস ওয়াই দ্যাট ইজ 5 16 80 আর ওয়াই কত 20। তাহলে 80 মাইনাস 20 দ্যাট ইজ 60 ডিগ্রি হবে। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে কী বলা হয়েছে, ইন দ্য গিভেন ফিগার এল প্যারালাল এম টি ইজ এ ট্রান্সভার্সাল
if angle 1 and 2 are in the ratio 4:11, the measure of the angle 7 and 8 respectively are. খুব ভালো কথা। তাহলে এল আর এম দুটো প্যারালাল লাইন বলা হয়েছে এবং টি হচ্ছে ট্রান্সভার্সাল। আর কি বলা হলো না 1 আর 2 এই দুটো কোণের 1 নম্বর কোণ এবং 2 নম্বর কোণ, এখানে কোণের নাম্বারিং করা হয়েছে। 1 নম্বর কোণ আর 2 নম্বর কোণের রেশিও বলা হয়েছে 4:2। আচ্ছা তোমরা আমাকে বলো এই যে 1 নম্বর কোণ এবং 2 নম্বর কোণ বলা হয়েছে এবং এদের রেশিও বলা হয়েছে 4:11, তোমরা আমাকে বলবে যে এই যে দুটো কোণ এটা কী ধরনের কোণ? এটা হচ্ছে একটি স্ট্রেট লাইনের উপর অবস্থিত দুটি কোণ, তাই তো? তার মানে এদের যোগফল কত হবে? আমাদের যোগফল হবে কত? 180, তাই তো? তাহলে 4 + 11 কত হয়? 15। তার মানে 15-এর ভ্যালু কত গো? না 180। আচ্ছা 15কে কত গুণ করলে 180 হয়? তোমরা 12 গুণ করলে 180 হয়। তাহলে 11কে 12 গুণ করলে আমি কি অ্যাঙ্গেল 2 এর ভ্যালু পেয়ে যাব? তাহলে অ্যাঙ্গেল 2 এর ভ্যালু কত হলো? 11 × 12 দ্যাট ইজ 132। আর 4 × 12 করলে আমি কী পেয়ে যাবো? অ্যাঙ্গেল 1 এর ভ্যালু পেয়ে যাবো দ্যাট ইজ 48। তাহলে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 এর ভ্যালু পেয়ে গেলাম। অ্যাঙ্গেল 1 এর ভ্যালু কত? না 48। আর অ্যাঙ্গেল 2 এর ভ্যালু কত? না 132। বলো, এর থেকে ইজি প্রশ্ন আমার মনে হয় না হয় বলে। আর এবার নির্ণয় করতে বলেছে 7 আর 8-এর ভ্যালু। আচ্ছা যদি অ্যাঙ্গেল 2 এর ভ্যালু 132 হয় তার মানে অ্যাঙ্গেল 6-এর ভ্যালু 132 হবে, কারণ কি এটা করসপন্ডিং অ্যাঙ্গেল। টি হচ্ছে ট্রান্সভার্সাল, ট্রান্সভার্সালের একই দিকে একটি বহিস্থ কোণ একটি অন্তস্থ কোণ, তার মানে 2 আর 6 কী হবে? সমান হবে। 2 আর 6 হবে সমান। আর 6 আর 8 দেখতে পাচ্ছি কি না অপোজিট অ্যাঙ্গেল, তার মানে 6 আর 8ও সমান হবে, তার মানে 8-এর ভ্যালু কত হবে? 132। ওকে, আবার দেখতে পাচ্ছি 1-এর ভ্যালু 48, তাহলে 1-এর ভ্যালু যদি 48 হয় তার মানে অবভিয়াসলি 5-এর ভ্যালু 48, কারণ কি সেম থিওরি, এখানেও এটা করসপন্ডিং অ্যাঙ্গেল। তার মানে 5-এর ভ্যালু যদি 48 হয় অবভিয়াসলি 7-এর ভ্যালু কী হবে? 48 হবে, কারণ কি এখানে 5 আর 7 হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল। তাহলে আমি 7 আর 8-এর ভ্যালু পেয়ে গেলাম। 7-এর ভ্যালু কত? 48। আর 8-এর ভ্যালু কত হবে? 132। তার মানে আনসার কী হবে? 7-এর ভ্যালু কত? 48। আচ্ছা এখানে অপশানগুলো জাস্ট একটু উল্টে গেছে, অপশান সি হবে কারেক্ট আনসার। সিকোয়েন্সটা উল্টো হয়ে গেছে, সিকোয়েন্স কী হবে? না 48 অ্যান্ড 132 হবে। ওকে, তাহলে অপশান সি হবে এই প্রশ্নের সঠিক আনসার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো অসুবিধা থাকার কথা নয়। চলে যাই পরের প্রশ্নে। প্রশ্নে কী বলা হয়েছে? ইন দ্য গিভেন ফিগার এ বি অ্যান্ড সি ডি আর প্যারালাল লাইন্স ইন্টারসেক্টেড বাই এ ট্রান্সভার্সাল পি কিউ অ্যাট এল অ্যান্ড এম। খুব ভালো কথা। এ বি আর সি ডি হচ্ছে দুটো প্যারালাল লাইন, পি কিউ হচ্ছে ট্রান্সভার্সাল এবং এই ট্রান্সভার্সালটি এল এবং এম পয়েন্টে এ বি এবং সি ডিকে ইন্টারসেক্ট করেছে। সি এম কিউ এর ভ্যালু বলা হয়েছে 48, নির্ণয় করতে হবে এ এল পি এর ভ্যালু। তো এতগুলি প্রশ্ন সলভ হওয়ার পর আশা করি এই প্রশ্নটি সলভ করতে তোমাদের 2 সেকেন্ড লাগা উচিত, কারণ কি আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে এ এল পি কোণের ভ্যালু হবে 180 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি, মাইনাস 48 ডিগ্রি। কেন এদের ভ্যালু হবে 180 মাইনাস 48? কারণ হচ্ছে আমরা বলতে পারি যে যদি এই কোণটি ভ্যালু 48 হয় মানে সি এম কিউ ভ্যালু 48 হয় তার মানে অবভিয়াসলি এ এল এম এর ভ্যালু হবে 48, কারণ এরা কি করসপন্ডিং অ্যাঙ্গেল। আবার এল পয়েন্টে দুটো পাশাপাশি কোণ তৈরি হয়েছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল এবং এটি স্ট্রেট লাইন হচ্ছে কি পি কিউ, তার মানে এদের যোগফল কত? 180। তার মানে অবভিয়াসলি এ এল পি এর ভ্যালু কত হবে? 180 মাইনাস 48 দ্যাট ইজ 132 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। চলে যাই পরের প্রশ্নে। ইন দ্য গিভেন ফিগার লাইন্স এ বি অ্যান্ড সি ডি আর প্যারালাল টু লাইন এফ জি। খুব ভালো কথা। তার মানে এ বি আর সি ডি দুটো প্যারালাল লাইন, কার সঙ্গে এরা প্যারালাল? না এফ জি এর সঙ্গে প্যারালাল, মানে এটা তিনজনই হচ্ছে প্যারালাল একে অপরের সঙ্গে। আর কি বলা হয়েছে? ই ইজ এ পয়েন্ট অন লাইন এফ জি। ই হচ্ছে একটা পয়েন্ট এফ জি এর ওপর। খুব ভালো কথা। ইট ইজ গিভেন দ্যাট এ বি ইজ ইকাল টু 110। আচ্ছা এই কোনটি ভ্যালু বলা হয়েছে 110। ই সি ডি ইজ ইকাল টু 95। ই সি ডি ইজ ইকাল টু 95। খুব ভালো কথা। তার এই কোনটি ভ্যালু হয়েছে 95। আমার নির্ণয় করতে হবে এই এক্সের ভ্যালু নির্ণয় করতে হবে। বলো এর থেকে, বলো এর থেকে ইজি প্রশ্ন হয় না? আমরা একটু আগে এই ধরনের প্রশ্ন সলিউশন করেছি। আমরা বলবো কি এ বি প্যারালাল হচ্ছে এফ জি, এ বি প্যারালাল হচ্ছে এফ জি, তার মানে এই বি কোণের সঙ্গে বিইএফ কোণের যোগফল কত হবে? 180, কারণ এখানে কি বি হচ্ছে ট্রান্সভার্সাল এবং বেদকের একই পাশে দুটো অন্তর্নিহিত কোণ, তার মানে এর ভ্যালু কত হয়ে গেল? 70 ডিগ্রি হয়ে গেল। বলো কারোর কোনো আপত্তি আছে? না, কোনো আপত্তিই নেই এখানে। আবার দেখতে পাচ্ছি কি না এফজির সঙ্গে সিডি প্যারালাল, এখানে সিই ভেদক, তার মানে দেখো এই সি কোণের সঙ্গে অবভিয়াসলি সিইএফ এই পুরো কোণটির ভ্যালু কী হবে? সমান হবে, কারণ এটা কী ধরনের কোণ হবে? না এটা হবে অল্টারনেট অ্যাঙ্গেল, তাই তো? তার মানে আমি বলতে পারি যে এক্স প্লাস 70 ডিগ্রি ইজ ইকাল টু হচ্ছে 95 ডিগ্রি। তুমি বলতে তাহলে এক্সের ভ্যালু কত হলো? 95 মাইনাস 75 দ্যাট ইজ 25 ডিগ্রি। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্নে।
কী বলা আছে, ইন দ্য গিভেন ফিগার এ বি ইজ প্যারালাল টু সিডি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। সেম টাইপ প্রশ্ন, এ বির সঙ্গে কী বলা হয়েছে, কে প্যারালাল না সিডি প্যারালাল। ওকে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্সের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে যদি এ বির সঙ্গে সিডি প্যারালাল হয় তাহলে আমি বলতে পারি কি বিএফ হচ্ছে এদের ভেদক, বিএফ হচ্ছে এদের ভেদক। তাহলে যদি সেরকম হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি না, এই এ বি ই কোণের সঙ্গে অ্যাঙ্গেল এ বি ই কোণের সঙ্গে আমি বলে দেবো যে সিইএফ হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল, সিইএফ হচ্ছে কি করসপন্ডিং অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটি। তাহলে যদি সিইএফ করসপন্ডিং অ্যাঙ্গেল হয় তার মানে এর ভ্যালু কত হবে না 65 ডিগ্রি হবে, তাই তো। তার মানে সি এফের ভ্যালু পেয়ে গেলাম 65 ডিগ্রি। এবার দেখতে পাচ্ছি আমাকে এক্সের ভ্যালু নির্ণয় করতে হবে। আমরা খুব ছোটোবেলায় পড়েছিলাম যে একটি ট্রায়াঙ্গেলের তিনটে কোণের যোগফল কত হয়, 180 হয়। তাহলে দেখতে পাচ্ছি সিইএফ এই ট্রায়াঙ্গেলটিতে 65 আর 35 দুটো করে ভ্যালু পেয়ে গেছি। তাহলে 65 + 35 কত হবে, 60 + 30 90, দ্যাট ইজ 100 হয়ে গেল এদের সাম। 65 + 35 এর সাম কত হয়ে গেলো 100। তার মানে এক্সের ভ্যালু কত হবে না 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, দ্যাট ইজ 80 ডিগ্রি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার অপশান সি। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছি, কারোর কোনো ডাউট থাকার কথাই নয়। চলে যাই পরের প্রশ্নে। বলা হচ্ছে ইন দ্য গিভেন ফিগার লাইন 1 প্যারালাল টু লাইন 2। আচ্ছা, L1 আর L2 মানে হচ্ছে লাইন 1 লাইন 2, ঠিক আছে। L1 L2 আমি বললাম যে L1 আর L2 এটা কি প্যারালাল, অ্যান্ড P ইজ দেয়ার ট্রান্সভার্সাল উইথ অ্যাঙ্গেল 4 = 5x + 35। আচ্ছা, এখানে পি হচ্ছে ট্রান্সভার্স, এটি হচ্ছে পি, আর লাইন 1 হচ্ছে এটা লাইন 1, আর এটা হচ্ছে লাইন 2 বা L1 আর L2। এটা ট্রান্সভার্সাল বলা হয়েছে এবং পি এরা হচ্ছে প্যারালাল লাইন এবং পি হচ্ছে কি ট্রান্সভার্সাল। আচ্ছা, আর কি বলা হয়েছে, অ্যাঙ্গেল 4-এর ভ্যালু বলা হয়েছে 5x + 35, এই যে 5x + 35। অ্যাঙ্গেল 4-এর ভ্যালু কত বলা হয়েছে না 5x + 35, খুব ভালো কথা। আর কি বলা হলো, অ্যাঙ্গেল 7 = বলা হয়েছে কত, অ্যাঙ্গেল 7-এর ভ্যালু বলা হয়েছে 45 ডিগ্রি, তাই তো। তাহলে নির্ণয় করতে হবে এক্সের ভ্যালু কত। তো বলো, এর থেকে ইজি প্রশ্ন হয় না। একটু আগে এই ধরনের প্রশ্ন আমরা সমাধান করেছি যে অ্যাঙ্গেল 4-এর ভ্যালু যা হবে, অ্যাঙ্গেল 4-এর ভ্যালু যা হবে আমি বলবো কি অ্যাঙ্গেল 8-এর ভ্যালু তাই হবে, অ্যাঙ্গেল 8-এর ভ্যালু তাই হবে। আমার নির্ণয় করতে হবে এক্সের ভ্যালু। তাহলে অ্যাঙ্গেল 8 = আমি কত বলবো না 5x + 35, তাই তো। আর 8 + 7 = 180, কারণ কি একটি স্ট্রেট লাইনের উপর দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, তাই তো। তাহলে 8 + 7 যদি 180 হয় তাহলে আমি বলতে পারি যে 8-এর ভ্যালু কত না 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, অ্যান্ড দ্যাট ইজ 135 ডিগ্রি, তাই তো। তাহলে 5x + 35 = কত হয়ে গেল 135। তার মানে x + 7 = কত হলো 27। তার মানে এক্সের ভ্যালু কত হলো 20। অপশান সি হয়ে যাবে প্রশ্নের সঠিক আনসার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে আমাকে আর একবার নক করবে, কোথায় না কমেন্টে। যে কোশ্চেনে কী বলা হয়েছে, স্ট্রেট লাইন এফ বি ইজ প্যারালাল টু স্ট্রেট লাইন জিডি। তার মানে দুটি প্যারালাল লাইন বলা হয়েছে, একটি হচ্ছে এফ বি স্ট্রেট লাইন, অপরটি জিডি স্ট্রেট লাইন। তাহলে আগে দুটি প্যারালাল লাইন এখানে ড্র করে নেওয়া যাক। এটি হচ্ছে এফ বি স্ট্রেট লাইন এবং এটি হচ্ছে জিডি স্ট্রেট লাইন। আর এটা কি না একে অপরের সঙ্গে প্যারালাল বা সমান্তরাল। তাহলে নাম দিয়ে দাও, এটি হচ্ছে এফ বি এবং এটি হচ্ছে জিডি। এবার কি বলা হলো না এ ইজ এ পয়েন্ট অন স্ট্রেট লাইন এফ বি। খুব ভালো কথা, এফ বির ওপর একটি স্ট্রেট লাইন, এফ বি স্ট্রেট লাইনের একটি পয়েন্ট এ দিয়ে দিলাম নাম, এবং সি হচ্ছে অপর একটি পয়েন্ট কোন স্ট্রেট লাইনের ওপর, জিডির ওপর। তাহলে এর ওপর একটি এই স্ট্রেট লাইনের একটি পয়েন্ট সি নাম দিয়ে দিলাম। এবার কী বলা হলো, ই ইজ এ পয়েন্ট বিটুইন এফ বি অ্যান্ড জিডি। তাহলে এফ বি এবং জিডি স্ট্রেট লাইনের মাঝামাঝি কোনো একটা জায়গায় একটি পয়েন্ট ই নাম দিয়ে দিলাম, এই পয়েন্টের নাম হচ্ছে ই। এবার কী বলা হলো না বি এ ই অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 118 ডিগ্রি। আচ্ছা, বি এ ই অ্যাঙ্গেলের ভ্যালু 118 ডিগ্রি, তার মানে এই কোণটির ভ্যালু হচ্ছে কত 118 ডিগ্রি। আর কি বলা হলো না ডিসিই হচ্ছে 112। আচ্ছা, তাহলে সিই অ্যাড করে দাও, দেখা গেল ডিসিই অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে কত 112। নির্ণয় করতে বলেছে ই হাফ অফ ইএসি। আচ্ছা, তাহলে হাফ অফ এইসি, তাহলে এইসি অ্যাঙ্গেলের ভ্যালুকে বার করতে হবে। তাহলে আমি এক লাইনে বলতে পারি যে অ্যাঙ্গেল এইসি = 360 ডিগ্রি মাইনাস 118 ডিগ্রি প্লাস 112 ডিগ্রি।
তাহলে 360 থেকে 118 প্লাস 112 বিয়োগ করলে আমি পেয়ে যাবো কার ভ্যালু, না এইসির ভ্যালু। কী করে পাচ্ছি এটা? দেখো, এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য আমি আগে যখন থিওরি ক্লাস করিয়েছিলাম সেখানে একটি অঙ্ক ছিল ঠিক সেম টাইপের। আমি দেখেছিলাম যে মাঝামাঝি কোনো একটা যদি একটা পয়েন্ট থাকে এবং সেখানে যদি কোনো অ্যাঙ্গেলের ভ্যালু নির্ণয় করতে হয়, তাহলে আমাকে কী করতে হয় না এই পয়েন্টের উপর দিয়ে একটি এমন স্ট্রেট লাইন ড্র করতে হয় যেটি কিনা এই দুটি স্ট্রেট লাইনের সঙ্গে প্যারালাল। তাহলে এই পয়েন্ট দিয়ে একটি স্ট্রেট লাইন পাস করালাম যেটি বিএফের সঙ্গেও প্যারালাল এবং জিডির সঙ্গেও প্যারালাল। ঠিক আছে, তাহলে দেখো আমি বলতে পারি যে এই কোণটি মানে হচ্ছে বিএই, এই কোণটির ভ্যালু 118 হলে আমি বলতে পারি এই কোণটির ভ্যালু কত হবে? দাদা, এই কোণটির ভ্যালু হবে 180 মাইনাস 118। কারণ কি, এখানে বিএফ প্যারালাল হচ্ছে এই স্ট্রেট লাইন যেটি ই দিয়ে পাস করেছে এবং এখানে এই হচ্ছে কি না এই হচ্ছে ভেদক। তার মানে কি, ভেদকের একই দিকে দুটি অন্তর্নিহিত কোণ ইন্টেরিয়র অ্যাঙ্গেল এবং এদের সাম কত হবে 180। তার মানে অবশ্যই কী হবে, এই কোণটির ভ্যালু কত হবে 180 মাইনাস 118, তার মানে 62 ডিগ্রি। হ্যাঁ একদম ঠিক। সিমিলারলি এই কোণটির ভ্যালু কত হলো? এই কোণটির ভ্যালু হবে, দেখো এখানেও কি দেখতে পারি না ই পয়েন্ট দিয়ে যে স্ট্রেট লাইনটি পাস করেছে আর জিডি এটা কি প্যারালাল, তার মানে ইসি হচ্ছে ভেদক, তার মানে 112 আর এই কোণটির যোগফল কত 180, তার মানে এই কোণটির ভ্যালু কত হবে 180 মাইনাস 112, আর 180 মাইনাস 112 ভ্যালু কত 68 ডিগ্রি। তাহলে 62 প্লাস 68 দ্যাট ইজ 130 ডিগ্রি হয়ে যাবে অ্যাঙ্গেল এইসি ভ্যালু। আর এখান থেকেও দেখো তাই আনসারই বেরোবে 360 ডিগ্রি মাইনাস 118 প্লাস 112, 18 প্লাস 12 করলে 30 আর 2 মানে 230, আর 360 মাইনাস 230 মানে কত হলো 130 ডিগ্রি। তাহলে বোঝা গেল এই শর্টকাটটি অ্যাকচুয়ালি এসেছে কোথা থেকে, না এই কনসেপ্ট থেকেই এই শর্টকাটটির উৎপত্তি। তাহলে শর্টকাট মনে রাখলে হবে না, আমাকে কনসেপ্ট মনে রাখতে হবে। কনসেপ্ট মনে থাকলে শর্টকাট এমনিই মনে থাকবে। ঠিক আছে, এবার দেখো, তাহলে আমাকে নির্ণয় করতে বলেছি এইসির অর্ধেক। তাহলে এইসির অর্ধেক মানে কত, 130-এর অর্ধেক, আর 130-এর অর্ধেক করলে কত হবে না 65 ডিগ্রি। দ্যাট ইজ অপশান বি হয়ে যাবে প্রশ্নের সঠিক আনসার। চলে যাই পরের প্রশ্নে। কী বলা হয়েছে, ইন দ্য গিভেন ফিগার বিসি প্যারালাল ডি ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। খুব ভালো কথা। তাহলে এই ফিগারটির মধ্যে বলা হয়েছে বিসির সঙ্গে ডি প্যারালাল, এক্সের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা বলো, এই প্রশ্নের সমাধান আমরা কী করে করতে পারি? এই প্রশ্নের সমাধান করার জন্য তোমার এটা করতে হবে, সেটি হচ্ছে এই যে স্ট্রেট লাইন বিসি, একে বি এর দিকে কিছুটা বাড়িয়ে দাও, বি এর দিকে বর্ধিত করে দাও। তাহলে যদি করে দিই আমি এটা, তাহলে কি হচ্ছে না বিসি তো বর্ধিত বিসিও কী হবে না ডির সঙ্গে প্যারালাল, এবং এডি এই যে স্ট্রেট লাইন এটা কী হয়ে যাবে, ভেদক হয়ে যাবে, তাই তো, বা ট্রান্সভার্সাল হয়ে যাবে। এবং ইন দ্যাট কেস আমি বলতে পারবো যে এই কোণটি ভ্যালু 38, তার মানে এই কোণটি ভ্যালু কত হবে 38 ডিগ্রি হবে, কারণ এটা কী অ্যাঙ্গেল না করসপন্ডিং অ্যাঙ্গেল। ব্যাস, এবার দেখো এই যে ধরো এই স্ট্রেট লাইনটি এডিকে একটা পয়েন্টে কাট করেছে, সেই পয়েন্টের নাম দিয়ে দাও এক্স সাপোজ। তাহলে বি এক্স এ এক্স বি বা এ বি এক্স, এই যে ট্রায়াঙ্গেলটি তৈরি হলো, এই ট্রায়াঙ্গেলের তিনটে কোণের যোগফল কত 180 ডিগ্রি। এবং দেখো এই এ বি সি এই কোণটি কি না বৈক কোণ। তাহলে মনে রাখবো যে একটি ট্রায়াঙ্গেলের, আচ্ছা ট্রায়াঙ্গেলের পরের ক্লাসে আমরা বেসিক ট্রায়াঙ্গেল শিখবো, সেখানে এই জিনিসটিও আমরা খুব ভালো করে শিখে যাব। ঠিক আছে, দেখো এখানে কি বলা হয়েছে, এবিসি একটি স্ট্রেট লাইন এবং এই বিসি স্ট্রেট লাইনটিকে যদি আমি কী করি না বাড়িয়ে দিই, তাহলে এখানে একটি কী হয় না এক্সট্রি অ্যাঙ্গেল তৈরি হয়। এক্সট্রি অ্যাঙ্গেল বাংলায় কী বলা হয়, এক্সট্রি অ্যাঙ্গেল বাংলায় বলে থাকি আমরা বহিস্থকোণ। তাহলে এই এক্সট্রি অ্যাঙ্গেলের সাম, এক্সট্রি অ্যাঙ্গেলের ভ্যালু অলওয়েজ কী হবে, অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামের সমান হবে। দেখো প্রশ্নে বলা হয়েছে দ্য গিভেন ফিগার বিসি প্যারালাল ডি ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তাহলে একটি এখানে ফিগার দেওয়া হয়েছে যেখানে বিসি স্ট্রেট লাইনের সঙ্গে ডি বলা হয়েছে প্যারালাল, এক্সের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা তুমি কী করবে না এই বি পয়েন্টের দিকে বিসি স্ট্রেট লাইনটিকে বা সিবি স্ট্রেট লাইনটিকে কিছুটা বর্ধিত করে দাও। ঠিক আছে, এবং এই বর্ধিত স্ট্রেট লাইনটি ধরলাম এদিকে একটি পয়েন্টে কাট করলো, ধরলাম এর নাম দিলাম জি। ঠিক আছে, তাহলে এবার দেখো এই যে স্ট্রেট লাইনটি এখন হয়ে গেল জিসি, এও তো ডি এর সঙ্গে প্যারালাল হবে অবভিয়াসলি, কারণ বিসি ছিল প্যারালাল, তার মানে বিসিকে আমি বর্ধিত করেছি, তার মানে অবভিয়াসলি জিসিও হবে কি ডি এর সঙ্গে প্যারালাল। তাহলে এডি ভেদক, তাহলে এই কোণটি ভ্যালু যদি 38 ডিগ্রি হয় ডি কোণের ভ্যালু, তার মানে অবশ্যই জি কোণের ভ্যালু কত হবে না 38 ডিগ্রি হবে, কারণ এটি কী কোণ না করসপন্ডিং অ্যাঙ্গেল। এবার দেখো ফ্রম ট্রায়াঙ্গেল আমি এ জি বি এই ট্রায়াঙ্গেল থেকে বলতে পারি যে অ্যাঙ্গেল জি কোণ
প্লাস অ্যাঙ্গেল এ কোণ ইজিক্যাল টু হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি কোণ। এই যে কনসেপ্টটি, এই কনসেপ্টটি আমরা শিখবো বেসিক ট্রায়াঙ্গেলে। ঠিক আছে, বেসিক ট্রায়াঙ্গেলে কী শিখবো না, যদি একটি ট্রায়াঙ্গেলের কোনো একটি সাইডকে বর্ধিত করা হয়, তাহলে যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা বহিস্থ কোণটি তৈরি হয় সেটা অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের যোগফলের সমান হয়, তাই তো? সেই ফর্মুলাটাই আমি এখানে অ্যাপ্লাই করেছি। এখানে ওই এক্সটেরিয়র অ্যাঙ্গেল কোনটি না এ বি সি, তার ভ্যালু কী হবে না অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, মানে এই বি কোণকে ছেড়ে বাকি দুটো অ্যাঙ্গেলের যোগফলের সঙ্গে সমান হবে। তার মানে এবিসির সঙ্গে কে সমান হবে না জি প্লাস এ। তো জি এর ভ্যালু পেয়ে গেছি 38, এর ভ্যালু আমি নির্ণয় করতে হবে এক্স, আর এবিসির ভ্যালু জানি কত 122। তাহলে অবশ্যই এখান থেকে এক্সের ভ্যালু পেয়ে যাবো 122 মাইনাস 38, তাই তো? তার মানে আমরা কী দেখতে পাচ্ছি 4 হবে ইউনিট ডিজিট, 4 ইউনিট ডিজিট একটা জায়গাতেই আছে, অপশান এ। আর যদি বিয়োগ করতে হয় তাহলে বিয়োগ করে নেবে, 122 মাইনাস 38 হবে 84। ঠিক আছে, তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো অসুবিধা নেই। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলেছে, ইন দ্য গিভেন ফিগার 3 প্যারালাল লাইন্স আর কাট থ্রু বাই এ ট্রান্সভার্সাল। তাহলে এ বি সি ডি এবং ই এফ এই তিনটে প্যারালাল লাইনকে একটি ট্রান্সভার্সাল কী করেছে, কাট করেছে। খুব ভালো কথা। অফ দ্য মার্কড অ্যাঙ্গেলস দ্য গ্রেটার টু আর ইকুয়াল মেজার। আচ্ছা, গ্রেটার টু, তাহলে এই দুটো এই যে তিনটে স্ট্রেট লাইন বা প্যারালাল লাইন বলা হয়েছে, এদের একটি ট্রান্সভার্সাল কাট করেছে এবং তারপরে তিনটে কোণ দেওয়া হয়েছে, একটি হচ্ছে এক্স, একটি হচ্ছে ওয়াই, একটি হচ্ছে জেড। বলা হয়েছে বড় অ্যাঙ্গেলগুলো, তাহলে বুঝতেই পারছো যে এক্স অ্যাঙ্গেলটি এবং জেড অ্যাঙ্গেলটি এটা গ্রেটেস্ট অ্যাঙ্গেল, কারণ কি এরা কি স্থূলকোণ, তাই তো? তাহলে যদি এটা স্থূলকোণ হয় বা অবটিউস অ্যাঙ্গেল হয়, তাহলে এদের ভ্যালু কী হবে, অবশ্যই ওয়াই অপেক্ষা বৃহত্তম হবে। ওয়াই কি এখানে সূক্ষ্মকোণ, তাই তো, অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে বলা হলো কি না, অফ দ্য মার্কড অ্যাঙ্গেল দ্য গ্রেটার টু আর ইকুয়াল মেজার, বলা হলো এক্সের ভ্যালু এবং জেডের ভ্যালু হচ্ছে সমান। খুব ভালো কথা। দ্য রেশিও অফ দ্য গ্রেটার অ্যাঙ্গেল টু দ্য স্মলার অ্যাঙ্গেল ইজ 7:3। তার মানে কি এক্সের সঙ্গে ওয়াই এর রেশিও বলা হলো 7:3। আর তুমি বলতেও পারো যে ওয়াই এর সঙ্গে জেডের রেশিও বলা হয়েছে, জেডের সঙ্গে ওয়াই এর রেশিও বলা হয়েছে 7:3। সেম গল্প, ঠিক আছে, সেম। গ্রেটারের সঙ্গে কি স্মলারের, গ্রেটারকে জেড ওয়াই অপেক্ষা, তাহলে জেড:2y 7:3, মানে x:2yও 7:3 হবে। এবার দেখো x:2y যদি 7:3 হয়, আমি দেখতে পাচ্ছি যে এবি প্যারালাল সিডি এবং এটি ট্রান্সভার্সাল, তার মানে অবশ্যই এদের যোগফল কত 180, কারণ এরা কি ট্রান্সভার্সালের একই দিকে অন্তর্নিহিত কোণ, তাই তো? তার মানে 7 + 3 হচ্ছে কত 10, তার মানে 10-এর ভ্যালু কত 180। ঠিক আছে, 10-এর ভ্যালু 180 কত গুণ হবে 18 গুণ। তার মানে নির্ণয় করতে বলেছে কার ভ্যালু, হোয়াট ইজ দ্য মেজার অফ দ্য গ্রেটার অ্যাঙ্গেল, তার মানে 7-এর ভ্যালু নির্ণয় করতে, 7 তো গ্রেটার, তার মানে 18 গুণ, 18 × 7 করলে কত 126। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। চলে যাই পরের প্রশ্ন। দেখো বলা হচ্ছে, ইন দ্য গিভেন ফিগার এ বি অ্যান্ড সি ডি আর প্যারালাল লাইন্স, ও ইজ দ্য পয়েন্ট সাচ দ্যাট অ্যাঙ্গেল সি ডি ও ইজ ইকাল টু 70 ডিগ্রি। আচ্ছা, তাহলে এ বি আর সি ডি দুটো প্যারালাল লাইন বলেছে, ও একটা পয়েন্ট বলে দিয়েছে মাঝামাঝি জায়গায়, এবং এই ও পয়েন্টে একটি কোণ তৈরি হয়েছে, সেটি হচ্ছে কি অ্যাঙ্গেল সিডিও। আচ্ছা, সিডিও মানে কোন কোণটি গো, এই কোণটি, এই কোণটির ভ্যালু বলা হয়েছে কত না 70 ডিগ্রি। খুব ভালো কথা। এবার কি বলা হলো, অ্যান্ড দ্য অ্যাঙ্গেল ডিওবি হচ্ছে 100 ডিগ্রি। আচ্ছা, ডিওবি মানে এই কোণটি ভ্যালু কত বলা হলো না 100 ডিগ্রি। ঠিক আছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল এ বিও, আমাকে এ বিও নির্ণয় করতে হবে, তার মানে হচ্ছে এই কোণটি আমাকে নির্ণয় করতে হবে, এ বিও। বোঝা গেল? প্রশ্নে কি বলা হলো না, ইন দ্য গিভেন ফিগার এ বি অ্যান্ড সি ডি আর প্যারালাল লাইন্স, ও ইজ এ পয়েন্ট সাচ দ্যাট অ্যাঙ্গেল সি ডি ও ইজ ইকাল টু 70 ডিগ্রি। আচ্ছা, এ বি আর সি ডি দুটো বলা হয়েছে প্যারালাল লাইন, ও একটি পয়েন্ট কাদের মধ্যে না এ বি আর সি ডির মধ্যবর্তী কোনো একটা জায়গায় একটি পয়েন্ট ও নেওয়া হয়েছে। ঠিক আছে, আর কি বলা হলো না সি ডি ও ইজ ইকাল টু 70, তাহলে সি ডি ও কোন অ্যাঙ্গেলটি, এই অ্যাঙ্গেলটি হচ্ছে 70 ডিগ্রি। খুব ভালো কথা। আর কি বলা হয়েছে না ডিওবি হচ্ছে 100। আচ্ছা, ডিওবি মানে এই কোণটি ভ্যালু বলা হয়েছে 100 ডিগ্রি। এখন নির্ণয় করতে হবে এ বিও অ্যাঙ্গেলের ভ্যালু। আচ্ছা, এ বিও মানে এই কোণটি ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, আমি বলেছি কি যখনই দুটো প্যারালাল লাইনের মধ্যবর্তী কোনো একটা পয়েন্টে অ্যাঙ্গেল ফর্ম করবে, তাহলে সেই পয়েন্ট দিয়ে আমাকে একটি কী করতে হবে না একটি প্যারালাল লাইন ড্র করে নিতে হবে, একটি প্যারালাল লাইন ড্র করে নিতে হবে। এটাই হচ্ছে আমার কাজ। তাহলে এটা করে নিলাম, এবং এটা করার ফলে কি হলো দেখো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। আমাকে এ বি ও এই কোণটি ভ্যালু নির্ণয় করতে হবে, এবং ও পয়েন্ট দিয়ে যে লাইনটি টেনেছি সেটি কার সঙ্গে প্যারালাল না এ বির সঙ্গে এবং সিডির সঙ্গে। তার মানে অবভিয়াসলি এই এ বি ও এই কোণটির সঙ্গে বি ও ধরলাম, এই পয়েন্টের নাম দিলাম ই, বি ও ই এই কোণটির সমান হবে, তাই তো? এটা কী কোণ, একান্তর কোণ বা
অল্টারনেট অ্যাঙ্গেল, তাই তো? তাহলে এ বি ওর সঙ্গে বি ও ই সমান হয়ে যাবে। তাহলে বি ও ইর ভ্যালু নির্ণয় করতে পারলেই আমার কি হয়ে যাবে না এ বি এর ভ্যালু নির্ণয় হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো এবার এই সি ও ডি কত বলেছে 70 ডিগ্রি, তাহলে যদি সি ডি ও কত 70 ডিগ্রি বা ওডিসি কত 70 ডিগ্রি, তাহলে যদি সি ডি ও 70 ডিগ্রি হয় তার মানে অবভিয়াসলি সেম কনসেপ্টে আমি বলতে পারি যে সিডি প্যারালাল এই ও পয়েন্ট দিয়ে যে স্ট্রেট লাইনটি পাস করেছে সেটি কি না প্যারালাল কার সঙ্গে সিডির সঙ্গে, তার মানে অবশ্যই ইওডি অ্যাঙ্গেল ইওডি ইজিক্যাল টু অ্যাঙ্গেল সিডি ইজিক্যাল টু কত 70 ডিগ্রি। তাহলে যদি এই কোণটি 70 ডিগ্রি হয়, এই কোণটি 70 ডিগ্রি হয়, আমরা দেখতে পাচ্ছি পুরো কোণটি কত 100 ডিগ্রি। তাহলে এটুকু যদি 70 ডিগ্রি হয় তাহলে অবভিয়াসলি বাকিটি কত 30 ডিগ্রি। আর তাহলে এই কোণটির ভ্যালু কত হবে 30 ডিগ্রি। তার মানে অবশ্যই এ বি ও কোণের ভ্যালু কত ডিগ্রি হবে 30 ডিগ্রি হবে। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো অসুবিধা হওয়ার কথাই না। তো চলে যাই পরের প্রশ্ন। গাইজ প্রশ্নে বলা হয়েছে ইন দ্য গিভেন ফিগার ইফ বিপি প্যারালাল সিকিউ, তাহলে বিপি স্ট্রেট লাইনের সঙ্গে সিকিউ স্ট্রেট লাইনকে কী বলা হলো প্যারালাল বলা হলো। আর এসি সমান যদি বিসি হয়, তার মানে এসি সমান যদি বিসি হয়, খুব ভালো কথা, তাহলে এক্সের ভ্যালু নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো এখানে সিকিউ এর সঙ্গে বিপি প্যারালাল, তাহলে আমি বলতে পারি যে বিসি হচ্ছে কি ভেদক, তাই তো? তাহলে যদি বিসি ভেদক হয় তাহলে আমাকে বলো যে এই সি অ্যাঙ্গেল এই কোণটি কোন কোণের সঙ্গে সমান হবে? তুমি বলবে দাদা পি বি সি এই কোণের সঙ্গে সমান হবে। কেন সমান হবে? এরা কী ধরনের কোণ না করসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে আমি এই কোণটি ভ্যালু কত বলতে পারি না 70 ডিগ্রি বলতে পারি। তার মানে পি বি সি এর ভ্যালু কত হলো না 70 ডিগ্রি। খুব ভালো কথা। আবার দেখতে পাচ্ছি পি বি এর ভ্যালু বলা হয়েছে, পি বি এ এই কোণটির ভ্যালু বলা হয়েছে কত 20 ডিগ্রি। তার মানে আমাকে বলো যে এবিসি কোণের ভ্যালু কত হবে? তোমরা তো এবিসি কোণের ভ্যালু তাহলে খুব ইজি হয়ে গেলো, 70 থেকে 20 বিয়োগ করে দেবো, 50 ডিগ্রি হয়ে যাবে। 50 ডিগ্রি হয়ে যাবে কার ভ্যালু না অ্যাঙ্গেল এ বি সি এর ভ্যালু। আচ্ছা এবার দেখো এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে এসি স্ট্রেট লাইন আর বিসি স্ট্রেট লাইন সমান বলা হয়েছে। তাহলে যদি এসি আর বিসি সমান হয় তাহলে মনে রাখবো যে কোনো একটি ট্রায়াঙ্গেলের যখন বেসিক ট্রায়াঙ্গেলে আমরা পড়বো, এর পরের চ্যাপ্টারই আমরা পড়বো, সেখানে থিওরিতে আমরা পড়বো যে একটি ট্রায়াঙ্গেলের মধ্যে যদি দুটি বাহু সমান হয় তাহলে সমান বাহুর বিপরীত কোণও সমান হবে। তাহলে যদি এসির সঙ্গে বিসি সমান হয় তাহলে এসির অপোজিটে কে আছে এই কোণটি, বিসির অপোজিটে কে আছে এই কোণটি, তাহলে এরাও সমান হবে। তার মানে যদি বি কোণের ভ্যালু 50 হয় তার মানে এ কোণের ভ্যালুও হবে কত 50। এবার একটু আগে আমরা দেখেছি যে একটি ট্রায়াঙ্গেলের মধ্যে বহিস্থ কোণ এক্সটেরিয়র অ্যাঙ্গেলকে অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের যোগফলের সমান হবে। তাহলে এর ভ্যালু যদি 50 ডিগ্রি হয়, এর ভ্যালু যদি 50 ডিগ্রি হয় তাহলে অবভিয়াসলি এই কোণটির ভ্যালু হবে কত না 50 + 50 দ্যাট ইজ 100 ডিগ্রি। আর এই কোণটিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, যার একটি পার্ট হচ্ছে 70 ডিগ্রি, তাহলে অপর পার্টটি কত 30 ডিগ্রি। তার মানে অলরেডি এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম কত 30 ডিগ্রি। অপশান সি হয়ে গেল এই প্রশ্নের সঠিক আনসার। তাহলে বোঝা গেল আমি তোমাদের এই প্রশ্ন অবধি ছিল লাস্ট প্রশ্ন, আলটিমেট লাস্ট আরআরবি এনটিপিসি পর্যন্ত যত প্রশ্ন পড়েছিল অ্যাঙ্গেল এবং প্যারালাল লাইন থেকে সমস্ত প্রশ্নের সমাধান তোমাদের করিয়ে গেলাম। তো আশা করব এরপরে তোমাদের অ্যাঙ্গেল এবং প্যারালাল লাইনের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এবং এই ক্লাসটি তোমরা যতবার দেখবে ততবারই তোমরা উপলব্ধি করতে পারবে যে কত সহজে অ্যাঙ্গেল বা প্যারালাল লাইনের উপর কনসেপ্ট ক্লিয়ার থাকলে প্রশ্নের সমাধান পরীক্ষা লেগে করে আসা যায় জাস্ট আমাদের পিকচার দেখেই। ঠিক আছে? তো এইভাবে যদি জিওমেট্রি আমরা প্র্যাকটিস করি তাহলে একটা সময় পর একটা সার্টেন টাইম পর আমাদের জিওমেট্রি খুবই ইজি মনে হবে এবং আমরা সহজেই জিওমেট্রি প্রশ্নের সমাধান করে থাকবো। তো আমাদের এই চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থাকো, আমরা তোমাদের কথা ইচ্ছি তোমাদের জিওমেট্রিতে প্রো করে তবেই তোমাদের আমরা পরীক্ষায় বসতে দেবো। ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের ভিডিওগুলোকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে আমরা অনেক মানুষের মধ্যে পৌঁছাতে পারি। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম। গুড বাই।